আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলমগীর। আজকে একটি নিখোঁজ সংবাদ নিয়ে কথা বলবো। আর সংবাদটি হচ্ছে যে নোয়াখালী হাতিয়া সানন্দী ইউনিয়নের বাসিন্দা জনাব জামাল মাঝি দীর্ঘদিন যাবৎ উনি নদীতে ইলিশ মাছ ধরেন। গত 22/8/2024 আনুমানিক রাত 10টায় ওনার নৌকা জাল সহ মেঘনা নদীতে দুর্ঘটনায় নৌকা ডুবে যায়। ওইখানে ওনার 3 ছেলে সহ অন্যান্য সদস্য কোনোভাবে উদ্ধার হয়েছেন, কিন্তু জামাল মাঝি উদ্ধার হয়নি। ওনাকে আমরা নদীতে 4-5 দিন যাবৎ অনেক খোঁজাখুঁজি করছি এবং আশপাশের অনেকগুলা চর, বাসানচর, স্বর্ণদ্বীপ, হাতিয়া সহ অন্যান্য ছোটখাটো দ্বীপগুলা আমরা খোঁজাখুঁজি করছি, কিন্তু পাইনি। এখন উনি কি জীবিত আছেন না মৃত আছেন তাও আমরা জানি না। একটি সূত্রে জানা গেছে মনপুরা নাকি একটা লোক নদী থেকে উঠছেন এবং খুবই এক পায়ে আঘাত প্রাপ্তছিলেন এবং মাথায় একটু আঘাত ছিল। তো আপনার ওইখানের জনগণ, একটা লোক দোকানদার ছিলেন, ইনি ওনাকে 1 কাপ চাও খাওয়াইছেন, কিন্তু পরিচয় জিজ্ঞাসা করছিলেন কিন্তু কিছু বলতে পারেন না। পরবর্তীতে আমাদের লোক ওই কথা শুনে মনপুরা যায় এবং ছবি এবং বর্ণচিহ্ন দেওয়াতে উনি বলতেছে এই লোকে ছিলেন, কিন্তু উনি কিছু বলতে পারে না। তো আমরা যতটুকু জানতে পারলাম, ওনার স্মৃতিশক্তি উনি হয়তো মাথায় আঘাত পাওয়ার কারণে হারিয়ে ফেলেছেন। এবং আপনাদের কাছে আকুল আবেদন, যদি ওনাকে কেউ কোথাও দেখেন তাহলে আমাদের ডেসক্রিপশনে আমরা একটা নাম্বার দিব এবং ওনার ছবি সহ দিচ্ছি। আপনারা দয়া করে আমাদেরকে কেউ যদি দেখেন একটু কল করে জানাবেন। এবং তার পরিবার খুবই কষ্ট আছেন। ওনাকে হারানোর ব্যথায় এক ধরনের পাগলের মতন হয়ে গেছেন ওনার স্ত্রী এবং ওনার ছেলে এবং ওনার একটা মেয়ে আছেন ছোট। ওই মেয়ে সবসময় তার বাবার কথা জিজ্ঞেস করে। একটা পরিবার, উনি একটা পরিবারের বটগাছে ছিলেন, এখন ওই পরিবারে বর্তমানে তিনি নেই। এখন আমরা ওনার আশায় আছি যে উনি হয়তো স্মৃতিশক্তি যদি হারিয়ে থাকেন, আমরা ওনাকে পাইলে চিকিৎসা করব। এখন আমরা ওনাকে এখন পর্যন্ত পাই নাই। মনপুরা এবং আশপাশের যে চরগুলো আপনার বোট ডুবে যাওয়ার কারণে, যদি হয়তো হাতিয়া, না হয় বাসানচর, না হয় মনপুরা, বোলা, এই সকল জায়গাগুলায় নদীর সাথে সম্পর্কিত। যদি ওইসব জায়গায় উঠে থাকেন বা ওই সকল অঞ্চলের কোনো বাসিন্দা থাকেন, আমাদেরকে দয়া করে জানাবেন। আমরা ওনার ছবি দিয়ে দিব এবং নাম্বার দিয়ে দিব। যদি কেউ পেয়ে থাকেন আমাদেরকে দয়া করে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আমরা যদি একটি মানুষকে পেয়ে থাকি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আপনাদের জন্য দোয়া রইল। এবং যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আমরা পুরস্কার দিব। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।